সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন প্রায় গুড আফটারনুন হতে চললো, মানে প্রায় 12টা বাজতে চললো। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি ব্লগ ভিডিও, এটা হয়তো তোমরা ক তারিখ বলবো, আজকে হচ্ছে 19 তারিখ। তো দেখবে তুমি দুদিন আমি ব্লগ ভিডিও পোস্ট করতে পারিনি। কি কারণবশত? ভুলবশত আমি ডিলিট মেরে দিচ্ছি, সব ডিলিট হয়ে গেছে। মানে দুটো ব্লগ আমার এডিট করা ছিল, দুটো ব্লগও ডিলিট হয়ে গেছে। ওই জন্য দুদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। হয়তো এই ভিডিওটা দুদিন পর যাবে, তো তখন বলে দিচ্ছি। আর আপাতত কালকে তোমাদের দেখিয়েছিলাম যে পোড়ানো হচ্ছে পুতুলগুলো। তো চলো এখন দোকানে যাচ্ছি, এখন কি করা হচ্ছে চলো সেটাই দেখাবো। আর সাথে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করবো। সারাদিন একটু টুকটুক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন এসেছি দোকানে, আর দোকানে এসে দেখছি মা কালকে যে তোমাদের পোড়ানো পুতুলগুলো পোড়ানো দেখানো হলো, তো সেইগুলো মা দেখছি এসে তুলে ফেলেছে। তো আমি তোমাদের অতটা দেখাতে পারলাম না। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ ভেতরে পুরো লাল হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় কালোও থেকে গেছে, কারণ যেগুলো কালো সেগুলো ভালো ঠিকঠাক করে পড়েনি। তো সেইগুলো কিছু করা যাবে না, কারণ কিছু কিছু জায়গায় না ইঁদুরে গর্ত করে দেয়, সেই কারণে সেই জায়গাটায় আগুনটা ভালো হয় না। তো দেখতেই পাচ্ছ কি এই সাইডটায় মোটামুটি পুড়ে গেছে, তবে ওই সাইডটায় একটুখানি কালো রয়ে গেছে, যেগুলো পড়েনি। তো ওপরেও এরকম হয়ে থাকে যে কোনো কোনো সময় পুরোপুরি পুড়ে যায়, কোনো কোনো সময় একটু কালো কালো থেকে থাকে, কারণ এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে। যখন পুরোপুরি ভেজা থাকবে, যেমন এখন বর্ষাকাল তো একটু ভেজা, ওই জন্য একটু প্রবলেম হয়। আর যখন একটু গ্রীষ্মকালের দিকে আসবে তখন মোটামুটি একটু ভালো হয়। এখন মাটির একটু ভেজা রয়েছে। তো মা এখানে সমস্ত কিছুগুলো নিয়ে এসে সব এখানে গাদা করছিল, মানে এখানে সব রেখে দিচ্ছিলো। এবার এগুলো আস্তে আস্তে রং করা হবে। আর এই যে তোমাদের বলছি যে এইগুলো পোড়ানো হচ্ছে না, এগুলো কিন্তু সব জিনিসগুলো পোড়ানো হয় না। যেগুলো পোড়ানো সম্ভব সেইগুলোই পোড়ানো হয়। যেমন অনেক ঠাকুর আছে যেগুলো কিন্তু পোড়ানো হয় না, মানে অনেক রাধাকৃষ্ণ ঠাকুর বা অনেক কিছু আছে, যেহেতু যেগুলো পোড়ানো সম্ভব সেইগুলোই পোড়ানো হচ্ছে। তো এখানে কিছু রয়েছে, এইখানটা দিয়েও কিছু রয়েছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, সব রকমের পুতুলই এখানে এনে রাখা হয়েছে, যেগুলো যখন রং করা হবে তোমাদের আস্তে আস্তে আমি সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আশা করি এই বছর অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। গত বছর আমি করতে পারিনি, যেহেতু ডিএলএড করছিলাম, তো সেই কারণবশত বিভিন্ন কাজকর্ম ছিল, সেই উদ্দেশ্যে হয়ে ওঠেনি। যাই হোক, মা এখানে আগে তুলে ফেলেছে, এখন কি করা যাবে তোমাদের তাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মা ওখান থেকে আবার তুলে তুলে নিয়ে সব ঘরে নিয়ে আসছে, ঘরে নিয়ে এসে রেখে দেবে। তো মোটামুটি এইভাবেই সমস্ত কাজগুলো করতে হয়। একদিন পোড়াতে হয়, পরের দিন তুলতে হয়, বা তারপরের দিনে তুলতে হয়, এইভাবেই করতে হয়। দেখতে পাচ্ছ এর ভেতরে কিছু লক্ষ্মীর ঘটও ভেতরে দেওয়া ছিল। তো সব কিছু এখানে পোড়ানো হয় আমাদের এইভাবেই, লক্ষ্মীর ঘটগুলো এইভাবেই পুড়িয়ে নেওয়া হয় এখানে। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে কেন দাদা এত আগে ঠাকুরের মুখগুলো রং করা আছে। তো তোমাদের এইটাই তো বললে, আগে একদিন ভিডিওতে আমি বলেছিলাম, যেহেতু এই বড় ঠাকুরগুলোতে বাবা চোখ দিয়ে গেছে, সেই জন্য এগুলো মানে কাগজ মুড়িয়ে দিয়ে রাখা আছে। আর ছোটোগুলোতে আমি দিয়ে দেবো যখন তোমাদের ভিডিও করে দেখাবো। তো এটাই ছিল যে কমেন্ট করছে তার উত্তর। তুমি হয়তো আগের ভিডিওতে দেখোনি, আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম কেন এগুলো আগে থেকে চোখ দেওয়া হয়েছে, তো এটাই বলে দিলাম তোমাদের। তো এখন ঠিক সন্ধ্যেবেলা, আজকে সকালবেলার পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। এখন তোমাদের কিছু দেখাচ্ছি, চলো। তো এখন দোকানের দিকে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে এই পুতুলগুলো, তো এই পুতুলগুলো মা এখনো কিছুই রং করেনি, কারণ বুঝতেই পারছো কালকে চলছিল ওই পোয়ান পোড়ানো, তো আজকেও সেগুলো তুললো। তো এখন সেরকম কিছুই হয়নি, তবে আরও কাজ হলে তোমাদের দেখাবো। আর এইখানে কি তোমরা এগুলো চিনতে পারছো? এগুলো তোমরা কমেন্ট করে বলো তো এগুলো কি। অবশ্যই সবাই চিনতে পারবে আশা করি, যারা পুতুল মানে যারা রাধাকৃষ্ণ চেনো। তো এগুলো হচ্ছে রাধাকৃষ্ণ, তোমাদের বলে দিলাম। আর এখানে দুই রকমের রয়েছে, যেগুলো পিছনে চূড়াটা লাগানো হবে, যেগুলো লাগানো হয়নি মা এখানে জাস্ট সেরে রেখেছে হালকা করে। তো এরপরে এখনও বুঝতেই পারছো পিছনে চূড়া টোড়া বাকি রয়েছে, সেগুলো লাগানো হবে। আর মা এই যে এখানটাতে সারছে, আর এইগুলো সারতে কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে মাটি দিতে হয়। মাটি দিয়ে যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করে তারপর এগুলো সারতে হয়। আর যদি ওই গ্যাপগুলো থেকে যায় না, তাহলে পরে মানুষ বলবে যে ফাটা রয়েছে সেই জায়গাগুলো ভালো করে না মারা হলে। তো এটা হচ্ছে এঁটেল মাটি। অনেকে মাটিরও খোঁজ চাইছিল যে কোন মাটি দিয়ে ইউজ করাবে,
দেখো স্পেশালি এঁটেল মাটি দিয়ে ইউজ করি আমরা সব পুতুল ঠাকুর সব কিছুর ক্ষেত্রে, কিন্তু বেলে মাটিটা শুধুমাত্র বড় ঠাকুরের ক্ষেত্রে লাগে। এঁটেল মাটিটাই ছোট যে কোনো মূর্তি তৈরি করতে গেলে এঁটেল মাটিটাই আমরা দিয়ে থাকি। আর এই যে এইখানটাতে দেখেছো এগুলো হচ্ছে তোলা রয়েছে, মানে এগুলো সারা নেই, এগুলো সারা ছাড়া, মানে সারতে হবে। এগুলো দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে চাচা রয়েছে মাটিগুলো, তো এইগুলোই মা একটা একটা করে নিচ্ছে আর সেরে রাখছে। দেখতে পাচ্ছ পুরো জল দিয়ে স্মুথ করছে কিছু তুলি টুলি দিয়ে। তো এগুলো করে তারপর সারার পর যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ যে বাঁশিটাও লাগিয়ে দিয়েছে, তো মোটামুটি সেরে দিয়েছে। তো আজকে আর এর থেকে বেশি ব্লগ করা হয়নি, তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।